আপনি এই ভোট আপনি জায়গা মতো দিতে হবে, যেহানো মধ্যে রেহানো দিলে আপনি আসামি আরো সহজ করে কই। ধোকাবাজ অনেক জাতের আছে, একেবারে ব্যক্তি জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ধোকাবাজ আছে। এমপি সাহেব নির্বাচনে দাঁড়াইছে, আপনারা কইছে এবার যদি আমারে ফাঁস করাই দেন, এবার আল্লাহ আল্লাহ করে আমারে ফাঁস করাই দেন, এবার দেখবেন কি কারবার গড়াই। বীরগাঁও মসজিদ ও বীরতলা নেই, বীরতলা মসজিদের সামনে মাদ্রাসার সামনে ফহিরের ভিতরে দিয়ে আপনারা আইতেন পারেন না। আমি যদি আল্লাহ আল্লাহ করে এমপি হই, একবারে মাইদিদের রিটার্নিং ওয়াল দিয়া সুন্দর করে পিচ করা রাস্তা দিয়া যেন আপনারা এখানে মসজিদের কাছ পর্যন্ত যেন ফিরসা হুজুরের গাড়ি আইয়ে আমি এই কথা লাইন কইরা দেন। এই কথা কইয়া সেটা সকলে কইছে রে, কেউ ধরে তো আগাইয়া কইছে না। এবারে যখন ওখানে আমরা বীরতলা মসজিদ পর্যন্ত আইয়া পড়ছে, আবার ফাঁকাও কইরা দিব দে কি চালা, এবার আল্লাহ যা করে করবো। দেয়ালাইছে ভোট কইরা লাইছে ফাঁস গেছে গা 6 মাস। কয় মাস? কথা কথা কয় মাস? 6 মাস গেছে গা। পরে আপনি গিয়া জিজ্ঞেসেন এমপি সাহেব আপনি না কইসলেন আমরা ঘরের এই একেবারে বেলে মসজিদের সামনে বেড়ে কি তারা করবেন, পানির ভিতরে দিয়ে বলে ওয়াল তুলে লাইবেন, এবার বলে ফাঁকা করে লাইবেন, আমরা ফিস লাগাই বলেছে গ্যান ফাঁকা দিয়া এই কো রাস্তা মাস্তা দিয়ে কিছু করেন না। নির্বাচনের আগে আমরা কত কথা করি লইয়া বইয়া রয়েছি কীর্তন। ধোকাবাজ, প্রতারক, মানুষকে লোভ দেখাইয়া, লালসা দেখাইয়া, উন্নয়নের গল্প শোনাইয়া মানুষের ভূত তুমি নিয়েছো ধোকাবাজি করে, তুমি কখনো জান্নাতের মুখ দেখবা না। ঠিক কি? এটা আমার কথা না নবীজির কথা? কথা না আমার কথা না নবীজির কথা? কত সাংঘাতিক কথা, কত আমরা তো এটা কিছু মনে করি না, আমরা এটা কিছু মনেই করি না। ভাই আপনাকে সামান আপনি এই ভোট আপনি জায়গা মতো দিতে হবে, যেহানো মধ্যে রেহানো দিলে আপনি আসামি আরো সহজ করে কই। মনে করেন 5 জনে দাঁড়াইছে এমপি পদে, কয়জন? ঘুমাইলেছেন আপনারা তো মঞ্চের তারা কি করতেছেন? কয়জন? কয় না, সবাই বলেন কয়জন? এমপি নির্বাচনে দাঁড়াইছে কয়জন? 5 জন। কারণ আপনি তো এই 5 জনকে চিনেন, এই 5 জন তো এই এলাকাতে ভারী। 5 জনের নির্বাচনে দাঁড়াইছে, আর আপনি চাইবেন কেডায় সুর, কেডায় বাটফার, কেডায় বদমাইশ, কেডায় ডাহাত, কেডায় টেন্ডারবাজ, কেডায় গম খাইয়ালায়, টিন আইসে টিন খাইয়ালায়, হগিন্ডি বেডির লেগে বিস্কুট আইসে সেই বিস্কুট বেড়াইয়া খাইয়ালায়। এটি তো আপনি চিনেন, চিন্তা সেইটা অহন আপনি ভোট দিছেন। ইয়া কয়জন না দাঁড়াইছে? 5 জনের ভিতরে আপনারাও শান্তি না, আর যে তারা দাঁড়াইছে এটা শান্তি না। দাউদ কান্দি, আচ্ছা কারবার করতে গেছে। হ্যাঁ, তো এটা দাউদ কান্দি। 5 জনরা আপনি চিনেন, কেডায় বালা, কেডায় খারাপ, কেডায় মদ খায়, কেডায় আওলা বলা কথা কয়, তারপরে কেডায় মাফি লইতে দেয় না, তারপরে গিয়া কেডায় আলেমলা মারে বেজ্জতি করা। আসেনি রে কারবা? আমরা এই মানুষটি চিনিনি সবনি রে। এবার হুজুরে ওয়াজ করতে গেছে, এবার মাইক টান দিয়া লয়ে গেছে গা, এরকম আসেনি বাংলাদেশ? ইমাম সাহেব ওয়াজ করতে আছে, শুক্রবারে ওয়াজ করছে সুদের বিরুদ্ধে। আমরা সভাপতি যে সুদ খায় এবার করতে পারতো না, সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। পরে সভাপতি সেইটা বিশুদ্ধবারে ফোন দিছে, জোর আপনার আরাম লাগতো না, আমরা অন্য ইমাম সাহেব আলাইছি। ইমাম সাহেব কান্দা দিছে, আরে আমি শুক্রবারের পরে গেলে বেতন দিব কইছি, সেটার হাফ প্যান্ট পায়জামা সিরা রইছে, আমার বউয়েরও কাপড়টা নাই, আমারও লুঙ্গিটা সিরা রইছে, আমার বড় খরাহি টান ফোরা রইছে, আমার এমিলে বেতন আরে চাকরি নাই, তো বেতনও তো নাই। হুজুরে একটা আহা কই একটা সিল্লান দিছি, আল্লাহর আরশ পর্যন্ত সিল্লানটা ফুচা গেছে গা। নবীজি কখনো সিল্লান দিতে বুঝ করে দিও, লা হাজা বাপাই নহুয়া পাই আল্লাহ। ওই যার উপরে জুলুম করেছে তারে কয় মাজলুম, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি হয় না। ইমাম সাহেব যখন আল্লাহ কইয়া ডাক দিছে, লগে লগে আল্লাহ ডাকটা তো কবুল হইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? তোমরা কম করছ, তোমরা কম করছ। ইমামকে চাকরি খেয়ে ফেলেছ কোরআনের কথা বলার কারণে। মঞ্চ থেকে বক্তাকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে হকের কথা বলার কারণে। মনে রাখবা, যেদিন গেছে একেবারেই গেছে, আর সেই দিন ফিরে আসবে না। এবার যদি বাধা আসে, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? এমনি এমনি আর অধিকার ছেড়ে দেওয়া হবে না। ইমাম সাহেবরা সহজ সরল ভাইয়া
ভদ্র মানুষ পাইয়া কথা নাই বার্তা নাই চাকরি খেয়ে লাও, কথা নাই বার্তা নাই ইমাম হুজুরের সামনেতে মাইক লইয়া যাই গাও তোমরা বাহের বাড়ি আর আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি নাকি? তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি, ঠিক কিনা কর? বাধা আসবে তো লড়াই হবে, আর একটাও বুঝাপড়া ছাড়া ছেড়ে দেওয়া হবে না। অনেক হয়েছে, অনেক খেলছো তোমরা, তামাশার একটা শেষ আছে, ঠিক কিনা কর? আপনারা সচেতন হন। কোনো ব্যক্তির কাছে কোনো মসজিদ জিম্মাদারি হয়ে জিম্মায় যাইতে পারে না, ঠিক কিনা কর? জিম্মি হয়ে গেছে মসজিদগুলা, মাহফিলগুলা, সমাজগুলা, বাজারগুলা, রাষ্ট্র সব জিম্মি হয়ে গেছে। না, এখানে কেউ ধনী কেউ গরিব থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু কেউ রাজা হবে কেউ প্রজা হবে এটা আমরা মেনে নেব না, ঠিক কিনা কম? রিক্সাওয়ালা রিক্সাওয়ালার মতো থাকবো, গরিব গরিবের মতো থাকবো, ধনী ধনীর মতো থাকবো। তোমরা যারা স্থানীয় তারা তাদের মতো থাকবা, বেদেপল্লী যারা তারা বেদেপল্লীতে তাদের ইজ্জত আব্রু নিয়ে তাদের সংস্কৃতি নিয়ে তারা থাকবে, মাদ্রাসা মাদ্রাসার জায়গায় থাকবে, হুজুর হুজুরের জায়গায় থাকবে, মসজিদ মজলিসের জায়গায় থাকবে। কেউ কারোর জন্য বাধা হওয়া যাবে না, ঠিক কিনা বলো? খুব সাবধান, আল্লাহ যেন মাফ করে সবাই কওয়া আমিন। কোন কথাটা কইতাম লিস্তা? ধোকাবাজ কয়জন? এমপি কয়জন? অসংখ্য ধন্যবাদ। 5 জন দাঁড়াইছে। আপনি তো জানেন কেড়ায় সুর কেড়ায় বাটফার আগে না কইতেন পারছেন না কেন? হ্যাঁ, এই সুর কুন্ডা আপনি জানেন, বাটফার কুন্ডা বিল হুজুরিরা তো জানাম কেমনি? জানবেন এমনি, নির্বাচনের আগে তার বিডাত কুত্তা ঘুমায়, তে ফাঁস করার পরে বাড়ি করছে, এরপরে ঢাকা গিয়া বাড়ি করছে, এরপরে যদি ভাগ্য যে কেমন লাগে এর লেগে আগে আগে সেকেন্ড হোম মালয়েশিয়া এবং কানাডা গিয়া করে রাখছে। তো এলে কি তে ভালো নাকি সুর? কারণ তুই এমপিগিরি করলে কয়টা বেতন পাস? তোর ডাহা বাড়ি হয় কেমনে? আচ্ছা ওইলে হইছে বাইতো বাড়ি করছ, এরপরে তুই কানাডা, এরপরে গিয়া তুই মালয়েশিয়া বাড়ি করস, তুমি টিয়া পাও কয়টা বেতন পাও তুমি? আমরা ইমামের বেতনও তো তুমি পাও না, আমরা মুয়াজ্জিনের বেতনও তো তুমি পাও না। তুমি যেমনি চলো এখানে এটা দিয়া লাও, হ্যাঁ এটা দিয়া লাও, এরপরে তোমার বউয়ের এক গাড়ি, তোমার ফুতের এক গাড়ি, তোমার আরেকটা গাড়ি, একটা কিতা কারবার কি? কই ফেলে এইটা, এই টাকা তোমার টাকা, এই টাকা আমার টাকা, ঠিক কি না? আমরা টেহা দিয়া বাবুগিরি দিয়াছ, গিন্নির ফুতের নাম মিয়া খা। টেহা হইলে আপনার বেড়াগিরি দেখাইতে এমনি সুবা দিয়া ধরে বুটবুটি চটান চাইতে বেতন ফাঁস বেড়া। নির্বাচনের আগে বাতাসে লেগাছ ধরে খেলতে হস, বাতাসে নিয়ে লইয়া যাই আর হন তুমি ফুলতে 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 মশাল্লা মনে যেমন 5-6 জন যাইতে আছে, আসলে একজন কি কারবার কি? ধোকাবাজ। এবার আসেন আমরা কিতা করতাম হুজুর? আমরা কাম আছে তো কইয়া লইতাম নি, কইয়া লইতাম নি। আমরা এই কারবার করছি, এই গোনার লাইন আমরা খুললা দিছি। কারণ আমি জানিতে সুর, আমি বুট দিয়া এই সুরেরও যদি ফাঁস করাই দেয় তাইলে কি সুরির লাইনটা কমে না আরো বাড়ে? তো আর সুরির লাইন ভাই লাগছে মশাল্লাহ। তো এই জনগণে বুট দিয়া তারা জায়গা মতো পৌঁছাই দিছে, তার ওহন চুরির কারবারটা সে বইছে বালা। তাইলে এবার আপনারা কাছে বিচার, এই উঠলে না মসজিদের ইমাম সাহেব, তাইলে কোন যেন করে যেমনি আর্থে আছেন মনে হয় শীতটা রয়েছেন আপনি। শীতও এটা করেন, গরমও কিতা করেন কি এটা ইশারা দিলে তো আজান দিতাম যাইতে আছে। আপনাকে আপনার শত্রু যে জায়গাতে হুজুরে আজান দিব, আই তোমার কিতা রাজার লোকে হাজার দৈরার লোক ইডি তে মনে করছে হুজুরে দিউটা আমার সমস্যা কিতা মারাত্মক সমস্যা, আই সিফা দিয়ে বয় না তে মনে করছে অন্য হুজুর বয়রা তারে মার হাবা বলো জুড়ে। এবার উচিত কথাটা বিচারটা করে আপনারা, আমি জায়গা মতো নিয়ে দিছি। এখন এই 5 জনের ভিতরে যে সাংঘাতিক সুর, আমরা হগলে মিললে ভোট দিয়া তার এমপি বানাইলাম, তার সুরির লাইন কি বন্ধ হয়েছে না আরো খুলছে? এবার আপনারা বিচারটা করেন, যারা যারা ভোট দিয়া তার এমপি বানাইলো আর তে এমপি হওয়ার কারণে চুরি করলো, তে যদি চুরি করে 200 গোনা পায়, যে তারা ভোট দিছে তার আর কিছু গোনা টোনাই না, এটা তো জানাইলাম তো, আপনারা জানাই রাখলাম তো, তার আর কিছু গোনা টোনা আসেনি রে। কারণ তারা ভোট দেওয়া নেয় না, তার চুরির লাইনটা খুলছে। তো এলে তাতে চুরি করে যদি 200 গোনা পায়, যারা ভোট দিয়ে তারা সেই চুরির জায়গাত নিছে তারাও 200 গোনা। মাছ ধরুন্যার যেই বাদ ডুলারা হুন্যার হেই।
কোনো এখন আলগা ওয়াজের দরকার নাই, ঠিক নি রে? মাছ ধরুন না সেইবার, ডুলার আহুন না এই হাতে চুরি করুন না সেইবার, বুট দৌড় না হেইবার, বুঝছো না কারবার করল। একটু বক্কর করে যে 500 টাকা পাইয়া দিয়ালা, হুদা তো দাও না, আরো তোমরা কত টান করে, এই খবর আছে তো আমার কাছে, কইয়া লাইতাম রে। তোমরা নিজের আব্বার নাম বেড়াইয়া বদলাইলিস না বুদ্ধি থাকিয়া। পয়লারটার বেলা তার বাপের নাম ঠিক রয়েছে, পরের বারতে কুদ্দুচ্চার বুদ্ধি থেকে গেছে আলমগীরের ফুতে, আলমগীরের ফুতে গেছে কুদ্দুসের বুদ্ধি। তো কুদ্দুসের ফুতে বাপের নাম হইল মোহাম্মদ আব্দুর রহিম, মনে করো কুদ্দুসের বাপের নাম কি, আর হেতার বাহার নাম হইল আলমগীর হুসেন। তার নিজের বুট যখন কুদ্দুচ্চার বুট দিতে গেছে তারটা তো শেষ, বাপের নামও ঠিক তার নামও ঠিক, তো যখন জাল বুট দিতে গেছে কয় কি না আব্দুল কুদ্দুস, আসলে কি তার নাম আব্দুল কুদ্দুস? তাই ফইলা কইয়া বইছে আব্দুল কুদ্দুস। আচ্ছা তো নিজের নাম বদলাইলে বদলাই সৎ, এটা কাম লাগবে আবার ঠিক করে লাগবি, কতক্ষণ পরে থাক না থুনা দিয়া দুইয়া টুইয়া অজু টুজু করে তুই বদলাই লেবি। তখন জিজ্ঞেসে তোমার আব্বার নাম কি? আব্দুর রহিমের জায়গায় হাতে কইয়া বইছে কি আব্দুল, তার বাহের নাম বলে আসলে আব্দুল আলমগীর, আর তে কইয়া বইছে আব্দুল রহিম। এখন আলমগীরের ফুতে তুমি যে কইলে আমি রহিমের ফুত, তইলে এবার তুমি কও যেতে বাপ বদলাই যায় আমরা দেশ তারে কি থাক। এই কথা কোন যেত না মাফিল, কিন্তু কারবার তো এটাতে করছে। তার বাপের নাম কি অন্য বদলাইছে, তার নিজে বদলাইছে? সাক্ষী আসেনি রে? 5 জন পুলিং অফিস, কি কয় এজেন্ট, পুলিং প্রিজাইডিং আনসার এবারে সুহিদিয়া চাইয়া রয়েছে। এখন হেতারা হইলো এজেন্ট হইলো 5 জন সাক্ষী, পুলিং আর প্রিজাইডিং হয়েছে 2 জন, 7 জন, আনসার 1 জন, 8 জন। তো নিজে বদলাই নে এই 8 জন সাক্ষী রাখা তুই তোর বাহের নাম বদলাইছ, তোর বাপে যদি কেয়ামতের ময়দানে কয় রে সলিমুদ্দি কলিমুদ্দি যে মন্দের এমপি হইব, তুই আমার নাম বদলাইয়া তুই গিয়া কীর্তি কইস, তুই কুদ্দু চাই, তুই কিতা কাম করছ, তুই দি তোর বাহার নাম রহিমের জায়গাত আলমগীর কইয়া বই, আলমগীরের জায়গায় আব্দুর রহিম কইয়া বইস, আরে আল্লাহ কেন তোর জন্ম দিসলাম, আরে এই ফিতনে আমি জন্ম দিসলাম রে, আরে তে করছে কি তারে, তার বাহে যে তারে জোতাই তো ধরছে না, কপাল বালা, ঠিক কিনা? আরেকবার এমপি হইব, তুমি নিজের বাহার নাম বদলাও কি তা? বীরতলার মহিলারা বোধ হয় কইতাছে আজ যা লাগাইছে আমরা দাঁড়াইতে ধরছে বেরিয়ে বালা, বেরিয়েছে জামাই নাম্বারে বদলাইয়া ভোট দিয়ে পড়ছে না, কুদ্দুচ্চার বউ রহিমার বউ কইয়া ভোট দিয়ে পড়ছে। আমি তো কইতাম আমা গো, আপনি যখন কুদ্দুসের বউ রহিমের বউ স্বীকার করছে, তো ভোট দিয়ে আর কুদ্দুসের ঘরে আইসেন কিন্তু রহিমের ঘরে না যাইবে, ঠিক কিনা কও? আপনার তারা বুঝে না এটি যে গোনা, আপনার তারা বুঝে না এটি যে কোনো কত বড় ধোকা। আল্লাহর নবী বলে দিয়েছেন ধোকাবাজ কখনো জান্নাতের মুখও দেখবে। 3 নম্বর খেয়ানতকারী, খেয়ানতকারী আমানতের খেয়াল। আপনার কাছে আমি 50 টাকা রাখছি, এটা আপনি আবার টাইম মতো দিয়ে দিবেন। আমার মাফলারটা আপনার কাছে রাখছি, ভাই আমি উজু করাম, আপনি কিন্তু মাফলারটা আনছেন, আমি অজুর সময় যখন ওই নাহ পানি দিতাম লইছি, এবারে বুঝে এই টাইমে তো কিন্তু ফিরে চাইতে পারতো না, এবার নাহ পানি দিতে আছে, আপনি পিছিয়ে দিয়ে আসতেই করে লাল্লারাই বাদ গিয়ে মাফলার গাও দিয়ে উঠতে রয়েছেন। আপনি ধোকাবাজ, আপনি প্রতারক, আপনি আমানতের খেয়ানত করেছেন। আপনার কাছে আমার আমানত রাখছি, ও আমার মাফলারটা কিন্তু রাখান, আমি কিন্তু অজুটা কইরাই, আপনি অজু কইরাইয়া দিয়ে আমার মাফলার নাই। আপনি কত বড় প্রথা খেয়ানতকারী, আপনি আমানতের খেয়ানত করেছেন। ভাইয়েরা আমার, আমি মুশতাক ফয়েজি, আপনাদের শত্রু না। এই জায়গাটাতে মাহফিল করছি 6 বার না 7 বার, এই জায়গাটা আমি আপনারা নিজের মানুষও, আমরা বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা। আপনার একটা মানুষ জাহান্নামে গেলে আমার কলজায় মানত না, আমার কলজায় মানত না। আল্লাহ যদি দয়া কইরা আমারে জান্নাত দেয়, যদি দেয় আর কি, যেই জিন্দিগি করতে আসি ফায়াম না না ফায়াম বেশি বড় সাফাই না, তারপরেও যদি আল্লাহ মায়া কইরা দিয়া দেয় জান্নাতরা, আমি তো চাই হগলে মিল্লা আমরা একটা জান্নাত দেবো। আমরা যারা কুমিল্লার তারা আছি, আমরা একটা কোনা দিয়ে দিলে লম্বা একটা কুলবালিশ বানাইয়া হগল আঞ্জাদি উত্তর হইলাম কেন, হ্যাঁ আমরা কাজ খাম কি তাহলে তো কোনো কামও নাই, খালি উঠতে খাওয়াও না মার হাবা কয় না রে, আমরা জান্নাত তো যাওননি এই সকলে মিলে যাইবে না রে।
তো হগলে মিললে আমরা জান্নাতও যাইম। আর আমরা একটা দরখাস্ত দিয়ে রাখলাম, আল্লাহ আমরা যারা মিলমিশ করে সারাটা জীবন চলছি, আমরা একটা কোনা দিয়েন, বেশি জায়গার লেগে আমরা কোনো বাড়াবাড়ি যেতাম না, খালি কোনো মতে সিটুইয়া কইয়া গড়িয়ে মরিয়ে হুত্তাম ফাললে সারে। আর আপনি টেনশন করেন না, আমরা আপনার জান্নাতের ভিতরে কোনো দুষ্টামি বেয়াদবি ইতার মধ্যে আমরা দেখাইতেন না। আমরা এক কোনা দিয়ে হইতাম, টাইম মতো ডাক দিলে ঘুমের তুইটা খায়াম, আর বাইরে দিয়ে খিদা লাগলে আবার উঠটা ফেরেস্তারারে কয়াম। তারা যদি দেয় খায়াম, আর নইলে বাড়াবাড়ি ফিটাফিটির মধ্যে আমরা, ঠিক নিও। তবে আব্বা ও আমার কলজার টুকরা নেই, ফলাফেন রে, ও ফলাফেন তোরা আমি যে কত মায়া করি রে, তোরা জানোস না। আসলে আমি বেশি মায়া করি, বুড়া বেড়াইতে রে বেশি মায়া করি না করার কারণ আছে তো। আমি যদি বুড়া বেড়ারে কই দৌড় দেন, তারপরে দৌড় দিতে পারবো? এবারে কব হুজুর আপনি যান, আমি আস্তে আস্তে আইতে আসি, শরীরটা লই আই। মুসলমান, আমি যুবক ফলানিরে বেশি মায়া করি, আমার নবীজিও বেশি মায়া করছে। কারণ সমাজ বিনির্মাণে, রাষ্ট্র বদলানোর ক্ষেত্রে, সভ্যতা গড়ার ক্ষেত্রে ওই বুড়ো মুরব্বীদের চাইতে বেশি ভূমিকা পালন করেছে আমার যুবকেরা, ঠিক কিনা? এই যে 5ই আগস্ট গেল, এই 5ই আগস্টে মুরব্বীদের যেই ভূমিকা, যুবকদের ভূমিকা কম না বেশি? একটা মুরব্বী পাইবে এবারে যে বুড়ো হয়ে গেছে গা, দাড়ি ফাইকা গেছে গা, মুছ ফাইকা গেছে গা, চুল ফাইকা গেছে গা, টান টান চামড়া ফোড়া হয়েছে, এরপরে গিয়া দাঁত ফইরা গেছে গা। এবার আর এত তাদের পরেও আপনি যদি কোনো আপনি মইরা গেলে গা, দেশটা স্বাধীন হইব, যার কুদুর আগাইয়া কুদুর মইরা যান, আবার জীবনেও রাজি হইত না। কিন্তু আমার আবু সাইদ তে তো বিয়েও করছে না, তে তো সংসার ধর্ম কিছু বুঝা গেল না, তে ইউনিভার্সিটিতে না পড়ে, তে বুঝছে পুলিশের সামনে সিনা টান টান করে দাঁড়াইতে হবে। আমার আবু সাইদ টান টান করে দাঁড়িয়ে গেছে, বন্দুকের গুলি করেছে 1 বার না 3 বার। আমার আবু সাইদ পিঠ দেয় নাই, বারবার বুক পেতে দিয়েছে, ঠিক কিনা কর? আমার মুগ্ধ বারবার পানি পানি বলে, পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়া আল্লাহর দরবারে হাজিরা দিয়ে ফেলেছে, ঠিক কিনা করো? তাহলে বদলাইতে গেলে, পৃথিবী বদলাইতে গিয়া যুগে যুগে যুবকেরাই অবদান রেখেছে। ও কলজার টুকরানি যুবকটি রে, ও যুবক, আমার কলজারা যদি তোরারে বার করে দেখাইতাম পারতাম, দেখলেন পুরাটা কলজার ভিতরে হুদা যুবক 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 লেহা, এই উপরের লাইনে লেহা যুবক 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 যুবক, সব লাইনে লাইনে হুদা যুবক যুবক লেহা। কারণ আমি জানি এই সমাজ বদলাইতে হলে আমার যুবকের দরকার। এই 92% জন লোক মুসলমানের দেশে আল্লাহর আইন যদি দিতে চাও, সৎ লোকের শাসন যদি দিতে চাও, তাহলে আমার যুবকরা যদি পাঞ্জা লড়ে, তাহলে খোদার কসম এই জমিনে কলেমা খচিত পথ করে পতাকা উঠবে, আর দুঃখী মানুষগুলোর মুখে হাসি ফুটবে। আমার দেশে আল্লাহর দেয়া বিধান ইসলাম কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বল? এই যুবকদেরকে আগাইতে হবে। তোরা মোবাইল তো চালাইবি, মোবাইল তো চালানোর লেগে, কিন্তু সারাদিন না কলামুর আর সিফাত না, খের কইরাত না, ব্রিজের উফরে না, 5 মিনিট 10 মিনিটের লেগিয়া দেখবি কেউ কোনো মেসেজ টেসেজ ছাড়াইছে নি, আব্বা কোনো ফোন টোন দিছে নি, চাই আসে আবার ফকটে ডুহাই রাখবি, লেখাপড়া করবি, মেহনত করবি, কামাই করবি। এই যে অহন যারা অবসর পরীক্ষা দিছ, ডিসেম্বর মাস পরীক্ষা শেষ হয়েছে, সারা সাবডিডে কুবাইয়া কয়টা রৌন লাগাইবি, কয়টা ফেজ লাগাইবি, শখ কইরা লাগাইবি, টমেটো লাগাইবি, কয়টা কাঁচামরিচের সারা লাগাইবি, কয়টা ধনিয়া পাতা হালাই রাখবি, ঘরের পিছের যে গাতারা এটা আর কুদ্দুর বড় কইরা কয়টা তেলাপিয়া হালাই রাখবি, তেলাপিয়া হালাই রাখবি। ঘরে যখন বাজার টাজার না থাকবো, তুই হ্যানতে তেলাপিয়া 2টা দই আনবি, হ্যান দিয়া খেতে 2টা ফেজ আনবি ফাতাওয়ালা সহ, তোর আম্মায় ফুল্লা ফেজ দিয়া তেলাপিয়া দিয়া ধনিয়া পাতা সিডা দিয়া কাঁচামরিচ ফাইরা দিয়া দিতাম নিটা আর কুদ্দু খাইতে না। হুদা আজাইরা আটবি না, আজাইরা খাইবি না, আজাইরা মানুষ বালা না, আজাইরা মানুষ বা বউও পছন্দ করে না, বউও পছন্দ করে না, আজাইরা বাড়ায়। তুমি সারাদিন হইতা থাকবা, এটা বউ করবো কি তার, এটা কি তার হাতুইটা ল্যাংটা খালি দিয়ে হইতা দে, বউ পছন্দ করে না যে সারাদিন হইতা থাকবা, মেহনত করে আইবা, মন মতো ঘুমাইবা,
আমার একজনে আইয়া কই ঘুম হয় না, আমি কই তুমি ডেইলি 1 ঘন্টা দৌড়াইবা। এমন দৌড় মনে বুঝুন তোমার এখানে দৌড়াইতেছে, তুমি দৌড়তে থাকবা, দৌড়তে 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 1 ঘন্টা ঘুম হয় না, আরে ঘুমে তো উঠতি না তুই। ঠিক কিনা কও? এই আমার ফলাবেনে ঘুষ হইয়া বইয়া থাকিয়া এটা নি মেরুদণ্ড গেছে গা বেহা হইয়া, ফুসফুস টুসফুস কোনো কাম করে না, ফ্যাডও খিদা লাগে না, এটা নিয়ে অসল হইয়া গেছে গা। এটা নিয়ে যে কেমনে কিতা করো, আমি বড় টেনশনে আছি, ফলাফান্ডি লইয়া মায়া করি দো, মায়া করি দো। আবার এই যুবকেরা সকালবেলা ভুরে উঠতে সেরা ফজরের নামাজ পড়বা, বুট ভিজাই রাখবা, কাঁচা বুট, এটি খাইবার নুন দিয়া সিডা দিয়া একটু ধনিয়া পাতা দিয়া দিও, কাঁচামরিচ দিয়া, যারা জাল খাইতে পছন্দ করো 1 মুঠ কাঁচা বুট ভিজাই রাখবি রাইতে ঘুমানোর আগে দিয়া, এটারে সহালুটটা সুন্দর করিয়া নুন টুন সিডা দিয়া সুন্দর করে কয়বার চাবাইয়া খাইয়া লাবি, খাইয়া সেগুলো কুসুম গরম পানি খাইবি, কুসুম গরম পানি খেলে পাকস্থলী ভালো থাকে। এরপরে দৌড় দিবি অথবা ব্যায়াম করবি, ফজরের নামাজটা টাইম মতো পড়বি, এরপরে সারা সাবডি কুবাইয়া ফুর্তি বইয়া লাইবি, এরপরে আবার জোহরের আজান দিলে টাইম মতো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়বি, এরপরে আম্মার একটু সহযোগিতা করবি। তোর আম্মায় তোর লেগে কিতা করছে তোর মনে রয়েছে? আরে তুই ফেসাব করে দিস তোর এই শীতের ভিতরে, তোর আম্মায় থাক না দিয়ে এটা দিয়ে তোর হালাই দিল, বাপ হইলে কবে তারা আশা দিয়ে কয়বার ঘুরা করে হালাইল, কিন্তু মা তো তুই ফেসাব করে দিস রে। এবিডি চিন্তা করছে এই শীতকাল্লা আজ 2 দিন ধরে সূর্য উঠে না, শৈত্য প্রবাহ চলতে আছে, খেতা হুগাইব কেমনে, এরপরে এবিডি তোরে ধমক দেয় না, থাপড়া দেয় না ঘুমের ভিতরে, ফেসাব করলে করছত, এবিডি ডাইনেতে তোরে বামে আনছে, হ্যান দিয়ে আবার ফেসাব করছত, এবার এবিডির জায়গাটা তোরে হতাইছে, তুই বুঝছত কিচ্ছু। আম্মা কারে কয়, তুই চুইসা মায়ের শরীর থেকে 2.5 বছর দুধ খাইছত, এই আম্মারা এত তোর লাগে মেহনত করছে, তোর খেতা ধুইছে, তোর হাফ প্যান্ট ধুইছে, তোর শার্ট ধুয়ে দিছে, ওহন তো তোর আম্মায় বুড়ো হইছে, তুই একদিন কইতে পারো আম্মা গো আমার তখন লেখাপড়াও নাই, পরীক্ষার চাপও নাই, তুমি গোসল করে আইয়া পড়ো, আমি আম্মা তোমার কাপড়টা ধুইয়া দেন। যদি পারলি না দিব না, একবারও কইতি, তুই কেন পারলি না? তোর আব্বাই দিয়ে তোর আঙ্গুলো ধুইরা বাজারও লইয়া গেছে, তুই খেলনার দোকানের সামনেতে যাস না, তোর আব্বার বড় অভাব, তারপরেও তোরে খেলনা কিনা দিছে, তুই কেমনে রে সব ভুল্লা লাইলি, তোরে গরম পানি দিয়া মরাইয়া তোর আব্বাই গোসল করে দিছে, একদিন তুই কইতে পারলি না আব্বা সারাটা জীবন আমারে গোসল করাইলেন, আজ যা আমি আপনার গরম পানি দিয়া মরাইয়া গোসল করায়াম, তুই ফহিরের গাড়িয়া গরম পানি দিয়া সুন্দর করে নেটকিন নাই না, তোর আব্বার মাথাটা তুই আরে কি কয় শরীরটা মাজ্জা গোসল করাই দিতি, তোর আব্বা কয় পুত্রে চুলে মাথার দি খাজ্জানের লাগিয়া ঘুমাইতাম পারি না, তুই 2 টাকা দিয়া শ্যাম্পু কিনে আনছ, তোর আব্বার মাথার শ্যাম্পু দিয়া ধুইতে আসো, তোর আব্বাই কয় পুত্রে কিতারে দিলি দি গুদ্দুর কিতা জানি ফ্যানা উঠটা দি বইয়া গেছে গা, আব্বা এটারে শ্যাম্পু কয়, এমনি আপনারে ধুইয়া দিলে দেখবেন আরামে ঘুমাইবেন। তোর আব্বা আজ শুইতো গেছে, মাথায় আর খুশকি নাই, এবার তোর আব্বাই নাক ডাইকা ঘুমাইতে আছে, দোয়া করণ লাগতো না রে, দোয়া তোর আমল নামায় এমনিই পৌঁছে গেছে, ঠিক কিনা? এ আব্বা তোর লাগা কিতা না করছে, আর কিতা করলে তোর লাগা করা হইব, আর কিতা করলে করা হইব? তোর মা গ্যাস্ট্রিক কইছে তাড়াতাড়ি ডাক্তার দেখান, এবিডি ডাক্তারের টেহা জমাইছে, এর ভিতরে তুই লেখাপড়া করস, ডাহাতে ফোন করছ আম্মা গো সকলে জিন্সের প্যান্ট ফিনতে আইয়ে আমারটা কিরকম দেখা যায় ফাইজামার মতো, আমার একটা প্যান্ট না কিনলে ইজ্জত যায়, এবিডি ওই ডাক্তারের টেহারা জমান্না টেহারা তোর বিকাশে ফাড়াই দিছে, তুই প্যান্ট কিনছ, তুই একবার খেয়াল করছ তুই আম্মা তোমার না গ্যাস্ট্রিক, আম্মা তোর মার গ্যাস্ট্রিকটা আলসার হইছে, ভিতরে গা হইছে, ডাক্তারে কয় তাড়াতাড়ি অপারেশন করন লাগবো, এবিডি জলে কেউর কাছে কয় না, ফুতের কাছে কয় না, জামাইয়ের কাছে কয় না, আমার ফুতের ক্ষতি হইব, লেহাপড়া নষ্ট হইব, এটা তোর মা, এটা তোর মা তোর লাগে সব করল রে, তুই যে মাল লাগিয়া কিচ্ছু করতে পারলি না, কিচ্ছু তো করতে পারলি না, তরে তারা শখ করে বিয়া করাইছে, ঝগড়া করস, এমন অপদার্থ আছে নাকি না? কিচ্ছু তো করতে পারলি না, তুই আবার মার লোকে ঝগড়া করস, বউয়ের কথা হইন না মায়ের ধমক দেস, কত বড় কলজা তোর, কত বড় কলজা, তুই কানে ধমক দেস, যেই বেডিনা তোরে 10 মাস 10 দিন ফেরো ধরছে, যেই বেডিনা 2.5 বছর তোরে বুকের দুধ খাওয়াইছে, তুই এই বেডিটারে ধমক দেস, তোর কলজা কত বড়, তোর কলজা কত বড়,
আল্লাহ কিতা কইছে তুই করস কি? আল্লাহ দি কয় ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি হাসানা, যদি কেউ লগে ভালো ব্যবহার করনে লাগে সবার আগে করবা আব্বা আম্মার লগে। বউ মারা গেলে বউ পাওয়া যায়, বউ চইলা গেলে বিয়া করলে আবার বউ হয়। মা মারা গেলে আর কোনোদিন মা পাইবি না, ঠিক কিনা? আজকে যার মা জীবিত আছে গিয়া ঘরের ভিতরে শুইবি, শোয়ার আগে দিয়ে আম্মার ফাউডি দিয়া ধরবি, আম্মা গো নাগাইশের হুজুরে কইয়া গেছে তোমারে কষ্ট দিলে মিলে আমার সব শেষ, ও আম্মা তুমি আমারে মাফ করে দাও, নাইলে আমি তো গেছি ফালানি, এটা মাপ চাইবি। এরপরে যার মা কবরে, আজ কবরের কাছে গিয়া দাঁড়াইবি, গিয়া কবি আম্মা 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 গো, ও আম্মা আম্মা তোমার কাছে মাপ চাই, আমি কত অন্যায় করছি তোমার লগে। এমনি কবরের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কানবি। যার আব্বা নাই যার আম্মা নাই সবাই মিলে তোর চাচার লাগিয়া করবি। আব্বা নাই চাচার একটা লুঙ্গি কিনা দিবি, আম্মা নাই খালার একটা লুঙ্গি কিনা দিবি। ইয়া কবি খালাম্মা, ও খালা খালা গো, আম্মায় থাকলে কাপড় কিনা দিলাম, আম্মা তো নাই কারে কিনা দেম তোমার লেগে একটা কাপড় লই আইছি। চাচার কাছে গিয়া কবি চাচা আব্বায় নাই থাকলে তো একটা লুঙ্গি কিনা দিলাম, নেন চাচা এটা ফিন্দেন, আমার আব্বার লাগিয়া দোয়া কইরেন। এমনি ভাবে মায়ের জন্য কিছু কইর, বাবার জন্য কিছু কইর। এই যে মাদ্রাসাটা, এটার ভিতরে ফোলাফাইনে কোরআন শরীফ পড়ে, এটার ভিতরে এতিম বাচ্চারা থাহে খায়। এই এতিম ডিল লাগিয়া যদি কিচ্ছু করতে পারোস রে, তোর আব্বা আম্মা কবর থেকে খুশি হয়ে যাবে, ঠিক কিনা? একটা লোক চাই হুজুর দোয়া করে দেন। আমি প্রাণ এই ছেলেটারে বসাও, তারে ধরে বসাও, সাংঘাতিক অপরাধ করছো তুমি, অমার্জনীয় অপরাধ করছো তুমি। একটা লোক উঠবেন না, সবাই মিলে আমরা দোয়া করবো। কয়েক মিনিট সময় আমি আপনাদের কাছে চেয়ে নিলাম। 1 নাম্বার, একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মার নাই, আম্মার নামে আব্বার নামে হুজুর দোয়া করে দেন। এই কোরআনের মাদ্রাসায় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, এই আশায় আমি দিয়া দেব 10,000 টাকা। আছেন একজন? 10,000 টাকা মাস। কে নাম? কে নাম? আনোয়ার হোসেন। তার আব্বা নাই, তার আম্মা নাই, তে কান্দা দিছে, তে কান্দা দিছে। গোটা যায় গিয়া দেখে সব আছে, আব্বা নাই আম্মা নাই। আমার আদরের আনোয়ার, তে দিব 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। 2 নম্বরে বলছিলাম 10,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। 10,000 চাইছি, 10, আল্লাহ মিলাই দিছে 50। মাদ্রাসার মুহতামিম শিক্ষক হাফেজ শাহ হুজুর, কি নাম? মাওলানা আসাদুজ্জামান, মাদ্রাসার হাফেজ শাহ হুজুর। আব্বা আম্মার নামে আমার ভাই কত? 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর, একটা লোক আমার দরকার, 10,000 টাকা। আসেননি 10,000? দেরি করেন না, আমার আবার আরেক জায়গায় যাওয়া লাগবে। 7টায় মাইক ছাড়ার কথা, 7:03 বেজে গেছে। মাদ্রাসার দিকে তাকাইয়া কয়েক মিনিট সময় যাও, তারপরে মাদ্রাসাটার কিন্তু রুফুকারুক। আসেননি একজন? আল্লাহ আপনারা নিয়ে আবার দোয়া করেন, আল্লাহ তাড়াতাড়ি মাইক ছেড়ে যাও। তো দোয়ার টেহা দেওয়ার লাগবে না, একটু একটু মনটা নরম করে দেন। আব্বার এনা দিবে, আম্মার লেগে এনা দিবে, আপনার আব্বা আপনি দিবেন, আপনার আম্মা আপনি দিবেন। বাপের রেখে যাওয়া জমিনে তো চাষ করে খান, বাপের উঠানো ঘরের ভিতরে তো ঘুমান। কে আছেন হুজুর 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ? আছেন একজন? 10,000? এত বড় প্যান্ডেলটার ভিতরে এতগুলো লোকের মাঝে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? পারবেন না? নাই? আল্লাহ
আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কন আমিন। পারবেন না একজন 10,000? আছেন না একজন? নাই? 10,000 টাকা দেবেন না একজন? নাই? 5,000 কে দিবেন? হাত বাড়ান। যেহেতু আমি 10,000 পারবো না, আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আছেন কেউ 5,000? 5,000? মাওলানা মোহাম্মদ ইউনুস। ছেলে উঠো না, উঠো না, বসো, একটু বসো, আমি শেষ করে দেব। আমি লম্বা সময় কালেকশন করিনি, তোমরা জানো। মোহাম্মদ ইউনুস, মাওলানা মোহাম্মদ ইউনুস, উনি দিলেন 20,000। আগে হইয়া রয়েছে 60,000। 20 আর 60 হইয়া গেছে 80। মার হাবা কয় না রে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লুক আমারে মিলাইয়া দাও 5,000 টাকা। কি নাম? মোহাম্মদ বিল্লাল হোসেন। উনি দিলেন 10,000। আল্লাহ হয়ে গেল 90,000। যে বিল্লাল দিল 10,000, হয়ে গেল 90,000। ওনার বাকি যা কবুল করো। আরেকজন দেন 10,000। এই 90,000 হয়ে গেছে। এই এই কান্টুফি রে বেহতারে না, এইসব জায়গাত মানুষ উঠে। এই আর কে আছেন 10,000? আল্লাহ তুমি কবুল করো। 90,000 হয়ে গেছে। আর একজন দেন 10,000। একজন, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক 10,000। ধন্য মায়ের ধন্য সন্তান, 1,00,000 টাকা পূরণ হবে আপনার 10,000 পাইলে। আছেন একজন? পারবেন? নাই? 5,000 টাকা একজন দেন। যেহেতু আমি ইনশাল্লাহ 5,000। জসিমউদ্দিন সাহেব, উনি দিলেন 5,000, হয়ে গেল 95,000। আরেকটা লোক দেন 5,000। 5,000 আরেকজন নাই? 5,000 আরেকজন নাই? মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ মনির হোসেন। আমার ভাই মনির ভাই, উনি দিলেন 5,000। হয়ে গেল এক। মারহাবা কয় না রে। হয়ে গেল 1,00,000 টাকা। কবুল আর মঞ্জুর করে নাও কোন আমি। আর কেউ আছে? 5,000, 1,000, 2,000? মাশাআল্লাহ। কি নাম? কালাম। কত? আবুল কালাম। কত রে? 5,000। আবুল কালামে দিব 5,000। কবুল কর মঞ্জুর। ওঠো না, কি করতে আসো? এটা তোমার আমি ফাহারা দিয়া দিয়া বয় আমি হন। এই যার লোকে তুইটা গেল, তারা কিতা করছ? তারা দাফনা তুফনা ভাঙা লাগবে আরাম দিয়া। আর উঠবনি মাহফিলতে হাসান দিয়ে নিচে ফেললাম, আইলে দিয়ে যা করে করো। আবুল কালাম দিয়া লাইছে 5,000। হয়ে গেলে 1,00,000 টাকা। আরেক গ্রামের টামটাতে আমি অনেকবার মাহফিল গেছি না রে আবুল কালাম? হ্যাঁ, কি কি নাম? কলিজুর। কলিজু। হ্যাঁ, দেখা জুম লাগে না, ভালো লাগে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1,000, 2,000, 5,000, 10,000। একজনও খালি যাওয়া যাবে না। সবাই মিলেমিশে আমরা শরীক থাকবো ইনশাআল্লাহ। আমার আদরের আরিফ না তোর না? মারুফ। আমার আদরের মারুফ ক্যান্টনমেন্ট বাড়ি, বীরতলা বাড়ি। ক্যান্টনমেন্ট কি দেখো? আরে আসতে। হ্যাঁ, বীরতলা। এই বীরতলা বাড়ি মোহাম্মদ এই মারুফ কে দিব 2। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কত? কি নাম? আরে নাম কি? হ্যাঁ, আবুল কালাম। বাড়ি কোথায়? বীরতলা নিবাসী মোহাম্মদ আবুল কালাম। তে দিয়া লাইব 2,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বসো বাবা, শেষ, আমি শেষ করে দিচ্ছি। আর কে? হ্যাঁ, বীরতলার আলমে 2,000। আলমে কত? 5,000। 5। মারহাবা কয় না? এই শোনো, এখন আমার ছেলেরা আসবে, আপনারা যারা